তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে খাদ্য অধিদপ্তরের দুটি সার্কুলার ও দুটি পোস্টের কোশ্চেন প্যাটার্ন কেমন হবে। সেটি হচ্ছে 13তম গ্রেডে উপখাদ্য পরিদর্শক, যেটির বেতন 18,000 থেকে 26,000 টাকা, এবং 15তম গ্রেডের সহকারী খাদ্য পরিদর্শক, যেটির বেতন হচ্ছে 15,000 থেকে 23,000 টাকা। তো এখানে কোশ্চেন প্যাটার্ন হবে বাংলার জন্য 30 মার্ক, গণিতের জন্য 20 মার্ক, ইংরেজির জন্য 30 মার্ক এবং জিকে বা সাধারণ জ্ঞানের জন্য 20 মার্ক, সর্বমোট 100 মার্ক এবং সময় থাকবে 90 মিনিট। এবং প্রিলিমিনারি পরীক্ষায় সম্পূর্ণ পরীক্ষাটি হবে প্রিলিমিনারি বা এমসিকিউ পদ্ধতিতে, এবং প্রিলিমিনারি পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে পরবর্তীতে তাদের ভাইবার জন্য ডাকা হবে। এবং বাংলার জন্য আমরা পড়তে পারি কিছু গুরুত্বপূর্ণ টপিক, সেগুলো হচ্ছে সন্ধি, সমাস, এক কথায় প্রকাশ, বিপরীত শব্দ, কারক, বাগধারা ও লিঙ্গ। সাহিত্যের জন্য হচ্ছে নাটক, উপন্যাস, চলচ্চিত্র বিষয়ক যেসব তথ্যগুলো আছে, গুরুত্বপূর্ণ লেখক এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক যে টপিকগুলো আছে, নাটক, উপন্যাস, এই সমস্ত বিষয়গুলো আমরা আলোচনা করতে পারি। এবং ইংলিশের জন্য আমরা ভয়েস ন্যারেশন, পার্টস অফ স্পিচ, ফ্রেজ, ইডিয়মস, রাইট ফর্ম অফ ভার্ব, ট্রান্সলেশন ইত্যাদি। এবং লিটারেচারের জন্য প্রিভিয়াস ইয়ার্সের যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা বিভিন্ন গুগলে পেতে পারি লিটারেচারের জন্য, অথবা বিসিএসের যে লিটারেচার অংশ আছে সেগুলো থেকেও হুবহু রিপিট হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এবং জিকের জন্য বিভিন্ন সংস্থা আছে, আন্তর্জাতিক বিভিন্ন প্রকল্প, রিসেন্ট জিকে এবং নদ নদী সম্পর্কিত তথ্যগুলো পড়ব আমরা। এবং ম্যাথের জন্য আমরা দেখতে পারি শতকরা, মুনাফা, আসল, ঐকিক নিয়ম, অনুপাত, সমানুপাত, লাভ ক্ষতি, মান নির্ণয়, উৎপাদক ধারা, ত্রিকোণমিতি, পরিমিতি এবং জ্যামিতি। তো এই হচ্ছে সংক্ষিপ্ত পরিসরে খাদ্যের জন্য আলোচনা, খাদ্য অধিদপ্তরের যে নিয়োগটি আছে। আশা করি এই প্যাটার্নে পড়লে সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সকলকে।